আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রোডাক্টের সিরিজ দেখব। যে এখানে হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের সিরিজ আছে। তো এটা হচ্ছে একটা প্রোডাক্টের সিরিজের কোয়েশ্চেন। আমাদের এরকম দেয়া থাকবে। আমাদের হচ্ছে এটার প্রোডাক্টের ভ্যালুটাকে বের করতে হবে। তো এই সিরিজটার ইনিশিয়াল ভ্যালু, i এর ভ্যালু হচ্ছে আমাদের কত? i এর ভ্যালু হচ্ছে আমাদের 2। তো আমাদের এই সিরিজের লাস্ট এলিমেন্টের ভ্যালু কত হবে বলো তো? 10। আর আমাদের যেকোনো সিরিজের যদি সেটা সামেশন সিরিজ হয়, তাহলে সেটার ভ্যালু কত হবে পুনম? সামেশন সিরিজের ক্ষেত্রে s এর ভ্যালু 0 0। আর যখন আমরা প্রোডাক্ট বের করব, তখন সেটাকে আমরা নরমালি p ধরে নিতে পারি। দিস ইস কাইন্ড অফ লাইক ফ্যাক্টরিয়াল। সো ফ্যাক্টরিয়াল এ যেরকম হচ্ছে আমাদের ডিক্রিমেন্ট হচ্ছে 1 করে, আর এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট সিরিজটার ইনক্রিমেন্ট হচ্ছে আমাদের 2 করে। বাট এটা ইনক্রিমেন্ট 2 করে হলেও এটা ইনিশিয়াল ভ্যালুটা ছিল হচ্ছে আমাদের কত? 2, এবং হচ্ছে এটার ডিফারেন্স হচ্ছে আমাদের 2 করে। কিন্তু যেকোনো প্রোডাক্ট সিরিজে আমরা হচ্ছে সবসময় প্রোডাক্টের ইনিশিয়াল প্রোডাক্ট ভ্যালু ধরে নিব 1। তো যাই হোক, আমাদের হচ্ছে এখন যদি এটার ফ্লোচার্টটাকে করতে হয়, তাহলে আমরা কি করব? ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ওভাল শেপ। সেখানে হচ্ছে আমরা স্টার্ট দিব। দেন হচ্ছে আমরা এখানে যেহেতু কোনো ইনপুট n নেই, কারণ হচ্ছে আমাদের এখানে লাস্ট এলিমেন্ট দেয়া 10। সো আমরা এখানে হচ্ছে সিম্পলি প্রিডিফাইন্ড ভ্যালু, যার জন্য আমরা রেক্টেঙ্গুলার শেপ মানে আয়তক্ষেত্র ব্যবহার করলাম। i equals to 2, p equals to 1, এবং হচ্ছে n the last element of the series হচ্ছে 10। এটা আমাদের দেয়া আছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপ বা আয়তক্ষেত্র ব্যবহার করেছি। এই চার কোণাটাকে হচ্ছে বলা হয় রেক্টেঙ্গুলার বা হচ্ছে আয়তক্ষেত্র, হোয়াটএভার। সো আমাদের এখান থেকে হচ্ছে নেক্সট ফেজে গেলাম। নেক্সট ফেজে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে একটা কানেক্টর দিলাম। কানেক্টর দেওয়ার পর হচ্ছে আমি এখানে এন্ট্রি কন্ট্রোল লুপ ইউজ করব। এন্ট্রি কন্ট্রোল লুপটা মানে হচ্ছে প্রথমেই সে হচ্ছে লুপটাকে চেক করবে যে হচ্ছে সে বড় বা ছোট সামথিং এই টাইপের কন্ডিশনটা ঠিক আছে কিনা। তো যাই হোক, আমাকে এখানে চেক করব ইফ আমার আইটা লেস দেন অর ইকুয়ালস টু 10 কিনা, বা হচ্ছে আমরা এখানে n দিব। ইফ i is less than or equals to n, কোশ্চেন মার্ক। তো আমাদের i is less than or equals to n চেক করলাম। যদি সেটা হচ্ছে লেস দেন হয়, যদি সেটা ইয়েস হয়, তাহলে আমাদের কি হবে? যদি সেটা আমাদের ইয়েস হয়, তাহলে আমাদের প্রোডাক্টের ভ্যালুটা কি হবে? p equals to p into i। কারণ আমাদের খেয়াল করে দেখো যে হচ্ছে এটার মাল্টিপ্লিকেশনটা নরমাল মাল্টিপ্লিকেশন দেয়। কোনো স্কয়ার নেই বা ডিভিশন নেই, কোনো ফ্র্যাকশনাল ভ্যালু নেই। p equals to p into i। দেন আমাদের হচ্ছে এটার ইনক্রিমেন্ট। এটা কত করে বৃদ্ধি পেয়েছে? এটা বৃদ্ধি পেয়েছে হচ্ছে আমাদের 1 করে। এটা হচ্ছে আমাদের বৃদ্ধি পেয়েছে হলো 1 করে। তো আমাদের এখানে ইনক্রিমেন্ট 1 করে হচ্ছে বৃদ্ধি পেয়েছে। সরি, এটা বৃদ্ধি পেয়েছে আমাদের 2 করে। সো আমাদের লিখতে হবে i equals to a plus 2। যেরকম 2 থেকে 4 এর থেকে 2 এর ডিফারেন্স হচ্ছে আমাদের 2, 6 এর থেকে 4 হচ্ছে 2। So if I just subtract second value, first value from the second value, সাবট্রাকশন করলে বিয়োগ করতে হচ্ছে আমাদের ডিফারেন্সটা পাওয়া যায় i equals to i plus 2। তো আমরা এখন এটাকে কি করব? এটা হচ্ছে লুপের জন্য হচ্ছে আমরা এখান থেকে লুপটা ক্রিয়েট হবে। লুপটা ক্রিয়েট হওয়ার পর সে বারবার ঘুরে, ঘুরে যাবে, এবং যখনই লুপটা ব্রেক হয়ে যাবে, যখন এটা নো হয়ে যাবে, তখনই হচ্ছে আমাদের আউটপুট সিরিজটা আসবে। আসবে, এবং আউটপুট সিরিজটা হচ্ছে ভ্যালুটা যখন আমাদের আসবে, তখন হচ্ছে আমাদের প্যারালেলোগ্রাম, সামান্তরিক, এবং হচ্ছে আমরা প্রিন্ট দিয়ে ইনভার্টেড কমার ভিতরে ইটাকে দিব, এবং তারপর হচ্ছে আমাদের সেই ওভাল শেপ হচ্ছে আমাদের আউটপুট পারপাস। সো আমরা ওভাল শেপটাকে দিলাম। আমরা এখানে এখন দিয়ে দিব হচ্ছে এন্ড। এই হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট সিরিজ। এখন যদি এটার আমরা এক্সপ্লানেশন চাই, ভেঙে ভেঙে এটাকে একটু বুঝতে চাই, তাহলে আমরা এটাকে কি দেখব? আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল ভ্যালু i ছিল, এবং এটা কন্ডিশনে যে সেকেন্ড এখানে ছিল কন্ডিশনে সে চেক করবে if i is less than or equals to n। তারপর আমাদের প্রোডাক্টের ইকুয়েশন ছিল p equals to p into i।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা বের করা, প্রোডাক্ট অথবা সামেশন। এবং আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এর ক্ষেত্রে এখানে ইনক্রিমেন্ট ছিল i = i + 2। তো আমাদের ওই প্রথমে বলেছি যে আমাদের এখানে i এর ভ্যালুটা হচ্ছে 2 এবং প্রোডাক্টের ইনিশিয়াল প্রোডাক্ট ভ্যালু ছিল 1 এবং লাস্ট ভ্যালু অফ দ্য সিরিজ ওয়াজ 10। সো আমাদের এখানে i এর ভ্যালু যদি 2 হয়, now it's going to check like 2 is less than or equals to n। n এর ভ্যালু ছিল 10, 2 টা কি হচ্ছে আমার 10 এর থেকে ছোট, সে বলে যে yes ছোট। প্রোডাক্ট ইউজ ইনিশিয়ালি আমাদের প্রোডাক্টের ভ্যালু কত ছিল? এই যে এখানে আমাদের p এর ভ্যালু লাগবে, p এর ভ্যালু কত ছিল? 1। সো আমি এখানে হচ্ছে 1 বসাচ্ছি এবং ইনটু আবার i এর ভ্যালু, ইনিশিয়াল i এর ভ্যালুটা কত ছিল? 2 ছিল। তো আমরা এখানে 2 বসাবো। সো আমার এখানে প্রোডাক্টের ভ্যালুটা গিয়ে দাঁড়াচ্ছে হলো 212 এবং হচ্ছে আমাদের ইনক্রিমেন্টটা কত ছিল? এই যে প্রোডাক্টের এটা পরে আমাদের পরের ফেজে গেল i = i + 2। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে লাস্ট ভ্যালু অফ দা i or the initial value of the was 2। সো 2 + 2 যার ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে আমাদের i এর নতুন ভ্যালু দাঁড়াচ্ছে i = 4। সো আমরা এখান থেকে কি দেখতে পেলাম যে আমাদের হচ্ছে i এর ভ্যালুটা 4, i = 4, এখান থেকে হচ্ছে আমাদের লুপটা ক্রিয়েট করে যাবে এবং এখানে সে চেক করবে if 4 is less than or equals to 10। তোমরাই বলো 4 কি 10 থেকে ছোট? তো তোমরা যদি এখন ইয়েস বলো তাহলে হচ্ছে now I can just write over here again, I can just check again if 4 is less than or equals to 10। এখন আমাদের কোশ্চেন 4 কি 10 এর থেকে ছোট বা সমান? বলো যে ইয়েস। তাহলে কি হবে? p = p into i again এবং আমরা p এর সর্বশেষ ভ্যালুটা কি জানি? p এর সর্বশেষ ভ্যালুটা হচ্ছিল আমাদের 2, so I have to just write 2। and what about i? The value of the i was last value of the i was 4, so 2 into 4। okay, fine। and similarly the new incremented value of i = i + 2, i = i + 2, new incremented value of i is i = i + 2। তো i + 2 হলো এবং i + 2 হলে আমাদের i এর ভ্যালুটা কত দাঁড়াবে? i এর ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে i + 2। দ্যাট মিন্স এখানে আমরা হচ্ছে লাস্ট ভ্যালু ছিল i এর 4, 4 + 2 become 6। The new value of i is 6। i এর নতুন ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 6। সো এইভাবে আমাদের হচ্ছে 6 দাঁড়াবে। তখন হচ্ছে আবার সে চেক করবে again 6 is less than or equals to 10 again, 10 কিনা? সে বলল যে yes, yes হলে আবার হচ্ছে p = p into i। দ্যাট মিন্স হচ্ছে p into i, যেখানে লাস্ট p এর ভ্যালুটা ছিল 2 into 4। লাস্ট p এর ভ্যালু ছিল 2 into 4 এবং নতুন i এর ভ্যালুটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের কত? 6। তো এইভাবেই আমাদের হচ্ছে সিরিজটা ক্রিয়েট হবে। যখনই আমাদের লুপটা ভেঙে যাবে তখন সে প্রিন্ট p এর যে প্রোডাক্ট ভ্যালুটা সেটা শিখবে। এই হচ্ছে আমাদের ওয়ান অফ দা প্রোডাক্ট সিরিজ এবং হচ্ছে আমরা এখন একটা টাস্ক দিচ্ছি যে এই টাস্কটা হচ্ছে তোমরা যারা হচ্ছে অনলাইনে করবে তারা হচ্ছে p এর ভ্যালুটা কি হবে লিখতে পারবা আর হচ্ছে পুনম আমাকে এখন এটা করে দেখাবা। কোশ্চেনটা হচ্ছে এরকম like 21 into 17 into 5 into 5। ঠিক আছে? সো আমরা এটার ফ্লোচার্টটা একটু করব এখন। ঠিক আছে? পুনম তাহলে এটার ফ্লোচার্ট একটু করে দাও আমাকে। পারা যাবে তো নাকি ইনশাআল্লাহ? আমরা ট্রাই করে দেখি সব।